বয়স বেশি না, আমার সমবয়সী হইলেও বা আমার চেয়ে 1-2 বছর বড় হইলে আমাকে আঙ্কেল বলে যখন সমস্যা বলে, এটা আমার তো লজ্জা লাগে। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে কিভাবে একটা আঙ্কেলকে ভাই বানানো যায় আজকে আমরা দেখাবো। যেটা আগে আসলে বিয়ে ছিল, সেটা হলো আমি নতুন করে বিয়ে পাইছি চুলের মাধ্যমে। তাই এটাই বুঝছি যে চুল একটা বড় সম্পদ, আমার আল্লাহ তাআলা সৃষ্টি বড় একটা সম্পদ। যারা এবার গেছে একটা বিশেষ আকর্ষণ থাকছে ভাইয়ের সাথে আমাদের আরেক ভাই আসছে। উনি হেয়ার রিপ্লেসমেন্টটা যদি ওনার পছন্দ হয় তাহলে উনি হেয়ার রিপ্লেসমেন্ট করবে। এখন ভাই আপনি কি হেয়ার রিপ্লেসমেন্ট করতে ইচ্ছুক? আমাদের সার্ভিসটা দেখে কি আপনার পছন্দ হয়েছে? ভালো লাগছে, ওই জন্য আমি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমি আনোয়ার রিজেন্ট শেয়ার থেকে বলছি। দীপঙ্কর ব্যানার্জি উনি আসছেন সাতক্ষীরা থেকে। উনি মূলত হেয়ার রিপ্লেসমেন্ট করার ব্যাপারে আমাদের সার্ভিস দেখার পর অনেক বেশি ইন্টারেস্টেড এবং আমাদের কিছু ইউটিউবের ভিডিও উনি দেখছেন, ফেসবুকের কিছু ভিডিও দেখছেন। এর কারণে উনি আমাদের কাজের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে তার এই ধরনের কন্ডিশন আসলে কতদিন থেকে এবং উনি মানে কি ধরনের প্রবলেম ফেস করেন এই মাথায় চুল কম থাকার কারণে। চুলটা গেছে, সমস্যাটা একটাই ভোগ করি যে বয়স বেশি না, আমার সমবয়সী হইলেও বা আমার চেয়ে 1-2 বছর বড় হইলে আমাকে আঙ্কেল বলে যখন সমস্যা বলে, এটা আমার তো লজ্জা লাগে। আমার কাছে আমার ক্ষেত্রে ঠিক একই ছিল, আঙ্কেল বলে ডাকতো মানুষ। আমি এটা লজ্জা বোধ করি। মানে এখান আসার সময় একটা হয়েছে, সে আমার থেকে কমপক্ষে 5 বছরের মতো বড়, সে আমাকে আঙ্কেল বলতেছে। তা আমি কিছু বললাম না। আমি পরে লামাশটাকে জিজ্ঞাসা দিলাম যে আপনার জন্ম তারিখটা বলেন, তো বলতে। আমি বলছি আপনি আমার থেকে 5 বছর বড়। ও মাই গড। তারপরে বলছে তো ভাই আমার স্কুলের জন্য আসলে ভাই বাড়তি লাগতেছে, এই জন্য আমি বলছি মনে নিয়েন না। জাস্ট আমার এই সমস্যাটা বেশি প্রবলেমটা আমি ভোগ করছি। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা আজকে দীপঙ্কর ব্যানার্জি ভাইয়ের কাজ করব এবং আজকে আমরা দেখাই দিব যে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে কিভাবে একটা আঙ্কেলকে ভাই বানানো যায় আজকে আমরা দেখাবো। চলুন।
আপনারা দেখলেন কিভাবে ক্লিপ সিস্টেমে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়। দীপঙ্কর ব্যানার্জিকে আমরা ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করছি। ওনার এখানে একটা ক্লিপ, এখানে একটা এবং এখানে একটা, আর সামনে একটা ক্লিপ আছে। চুল রিপ্লেসমেন্ট করার আগে ওনাকে কেমন দেখা গেছে এবং রিপ্লেসমেন্ট করার পরে এখন কেমন দেখা যাচ্ছে আপনারাই দেখছেন। আর ওনার মতামতটা আমরা এখন জেনে নিব যে উনি আসলে চুলটা লাগানোর পরে হ্যাপি নাকি ওনার মনে কোনো আক্ষেপ আছে। এর পাশাপাশি আরেকটা মানে আরেকটা বিশেষ আকর্ষণ থাকছে, ভাইয়ের সাথে আমাদের আরেক ভাই আসছে। উনি হেয়ার রিপ্লেসমেন্টটা যদি ওনার পছন্দ হয় তাহলে উনি হেয়ার রিপ্লেসমেন্ট করবেন। উনি মাইকটা আমার এখানে আছে, কি নাম জানেন? শুভঙ্কর। হ্যাঁ, শুভঙ্কর। শুভঙ্কর ভাই উনি আসছিলেন। উনি আসলে ভিডিও করে দেখাবেন না, উনি ক্যাপ খুলতে চান না। তো উনি এখন ওনার পরে আমরা ওনার হেয়ার রিপ্লেসমেন্ট করব। এখন ভাই আপনি কি হেয়ার রিপ্লেসমেন্ট করতে ইচ্ছুক? হ্যাঁ, আমাদের সার্ভিসটা দেখে কি আপনার পছন্দ হয়েছে? ভালো লাগছে, ওই জন্য আমি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের ব্যানার্জি সাহেবের কাছ থেকে আমরা এখন তার চুল লাগানোর পরে কি ধরনের তার অভিব্যক্তি সেটা আমরা এখন জেনে নিব। নতুন করে তো বলার কিছু নেই। এখন যেটা লাগছে সেটা তো আমি মানে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না যে যেমনটা লাগছে আমারে। আর এই সৌন্দর্যটা আগে আসলে বিলেতি ছিল, সেটা জন্য আমি নতুন করে ফিরে পাইছি চুলের মাধ্যমে। এটাই বলছি যে চুল একটা বড় সম্পদ, মানে আল্লাহ তাআলার সৃষ্টি বড় একটা সম্পদ। এটা হারাই যার গিয়েছে সেই জানে আসলে সৌন্দর্যটা কতটা মলিন হয়। 5-7 বছর আগে উনি যেরকম ছিলেন মাত্র 20 থেকে 30 মিনিটের মাথায় ওনার 5 থেকে 7 বছর আগে চেহারা উনি ফিরে পাইছেন। তো আপনারা যারা ইন্টারেস্টেড বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে সরাসরি ফোন করতে পারেন 01903200300 এই নম্বরে। আর আমাদের অফিস 2টা ব্রাঞ্চ, আমাদের ঢাকাতে পুরী বিশ্ব রোড যমুনা ফিচার পার্কের পাশে আমাদের একটা অফিস আছে এবং ঝিনাইদহ কালীগঞ্জে আমাদের আরেকটা অফিস আছে। আপনারা যারা সাতক্ষীরা বা ওই ভাই আসছে সাতক্ষীরা থেকে, কিন্তু ওনার ঢাকায় কাজ থাকার কারণে উনি আগামীকাল বিদেশ চলে যাবেন। এই কারণে ঢাকা আসার কারণে উনি আমাদের এখানে করছেন। আপনাদের যাদের সাতক্ষীরা, যশোর, খুলনা বা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এইসব অঞ্চলে যাদের বাড়ি তারা আমাদের কালীগঞ্জ ব্রাঞ্চে যেতে পারেন। আবার সার্ভিসের জন্য ঢাকা আসতে চাইলে ঢাকাও আসতে পারেন। আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার ভালো আকর্ষণ নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।